ভিডিওতে আমরা দেখব 4 দাগের যত অঙ্ক এখানে আছে কষে দেখি 1.2 আর প্রতিটা পরীক্ষাতে ফার্স্ট মানে 3টে যে তোমাদের ইউনিট টেস্ট আছে 3টে ইউনিট টেস্টে এবং লাস্টের মাধ্যমিকেও এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই আসবে। ক্লাস 10 কোষে দেখি 1.2 এর শেষ অঙ্ক আমাদের হয়েছিল 10 পর্যন্ত। তো এই ভিডিওতে আমরা দেখব তার পরবর্তী অঙ্কগুলো। আর এই যে তোমাদের কোষে দেখি 1.2 এর 10-এর পরে যত অঙ্ক আছে মানে বলতে গেলে 11 থেকে 21টার মধ্যে এখানে অঙ্ক আছে, এইগুলোই কিন্তু তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য এবং 3টে যে টেস্ট আছে তোমাদের ইউনিট টেস্ট স্কুলে হবে সেগুলোর জন্য, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো তোমরা কিন্তু খুব ভালো করে বুঝবে, কারণ যত কোশ্চেন মানে 3 নম্বরের কোশ্চেন এখান থেকে শিওর আসবে প্রতিটা পরীক্ষাতে, ঠিক আছে? এই 11 থেকে 20 পর্যন্ত মানে 21 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। আর এর আগেরগুলো ইম্পর্টেন্ট এই জন্য কারণ ওইগুলো হলো এই অঙ্কগুলোর বেসিক্স। তাই যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই ওই ভিডিওটা আগে কমপ্লিট করে নেবে। 1 থেকে এই 4 দাগের 1 থেকে 10 পর্যন্ত ওই ভিডিওতে করা আছে। আর ওইগুলো কিন্তু বেসিক্স, ওগুলো যে পারবে সে এইগুলো কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে, না হলে তার এগুলো একটু আটকাতে পারে। তাহলে ক্লাস 10-এর আমি এটা পেজ কত, পেজ এখানে 11, 4 দাগের 11 থেকে এখানে শুরু হবে, ঠিক আছে? 4 দাগের 11 অঙ্ক থেকে দেখো কি দেওয়া আছে। প্রথম অঙ্কটা এখানে এটা দেওয়া আছে ax প্লাস বি বাই এ প্লাস বিএক্স, ax প্লাস বি বাই এ প্লাস বিএক্স সমান দেওয়া আছে cx প্লাস ডি আর সি প্লাস ডিএক্স, ঠিক আছে? এই অঙ্ক দেওয়া আছে। এবার অঙ্কটা আমরা করব, আমরা সিম্পলি যেভাবে করি আমরা কোনাকুনি গুণ করে দেবো এটাকে, বা এর সাথে এটা গুণ আর এর সাথে এটা গুণ। তাহলে কি হচ্ছে ax প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স ইকুয়ালস টু এদিকে কি আছে এই এ প্লাস বিএক্স আর সিএক্স প্লাস ডি। তাহলে গুণটা এবার করো, দেখো এর সাথে কি হবে, এই দুটোরই গুণ হবে আর এর সাথেও এই দুটোর গুণ হবে। একইভাবে এইটার সাথে এই দুটো গুণ আর এইটার সাথে এই দুটো গুণ। তাহলে এ সিএক্স আর এইটা গুণ করলে হবে এডি এক্স স্কোয়ার, আর বি এর সাথে দুটো গুণ করলে হবে বিসি প্লাস বি ডিএক্স, ঠিক আছে? ডান দিকে একইভাবে দেখো এর সাথে সিএক্স আর ডি গুণ করবো, সিএক্স গুণ করলে কী হবে এ সিএক্স প্লাস এর সাথে ডি এডি প্লাস বি এর সাথে বিএক্স আর সিএক্স, তাহলে দুটো এক্স আছে এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস বিসি এক্স স্কোয়ার আর এখানে বিসি আর ডি মানে বিডিএক্স প্লাস বিডিএক্স। এবার তোমরা দুদিকটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে কিছু কিছু টার্ম একই আছে। একটা জিনিস মনে রাখবে, সমানের দুদিকে যদি এরকম প্লাস বা মাইনাস আকারে তোমার ইকুয়েশন থাকে তাহলে তারা কেটে যাবে যদি একই সাইন হয়। একদিকে এলে কি হয়, যেমন ধরো 5 - 5 এরকম এটা কেটে যায়, কিন্তু সমানের বাঁ দিক ডান দিকে যদি থাকে তাহলে একই সাইন হলে তবে কাটবে, সেম সাইন আর সেম ভ্যালু। তাহলে এই যে এসিএক্স আর এসিএক্স এটা কেটে গেল, আর এই যে বিডিএক্স আর এই বিডিএক্স এই কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে দেখো, পড়ে থাকছে এডি এক্স স্কোয়ার প্লাস বিসি, ডান দিকে আছে এডি প্লাস বিসি এক্স স্কোয়ার। এবার আমরা কি করব, আমরা যে এক্স টার্মটা আছে এখানে সেই এক্স টার্ম বা এক্স ওলা টার্মটা এই বাঁ দিকে নিয়ে চলে আসবো, বা এডি এক্স স্কোয়ার এই বিসি এক্স স্কোয়ারটাকে নিয়ে চলে আসছি মাইনাস বিসি এক্স স্কোয়ার। ডান দিকে আছে এডি, বিসিটাকে ওপাশে নিয়ে চলে যাও মাইনাস বিসি, ঠিক আছে? ব্যাস এবার কি করব, এই দুটোতেই দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে দুটো থেকেই আমরা এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নেবো, নিলে দেখবে কেটে যাচ্ছে। তো এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকছে এডি মাইনাস বিসি সমান ডান দিকেও আছে এডি মাইনাস বিসি। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এটা গুণে আছে, ও পাশে গেলে কী হবে এর সাথে ভাগে চলে যাবে, বা এক্স স্কোয়ার সমান ওদিকেও আছে এডি মাইনাস বিসি আর তার নিচেও যাবে এডি মাইনাস বিসি, ঠিক আছে? এটা ব্র্যাকেট দিয়ে দেবো। আর যেহেতু একই ভ্যালু ভাগে আছে, আমাদের কী হয় ভাগের ক্ষেত্রে ধরো 5/5 আছে, তাহলে এটা কেটে কী হয়ে যায় 1 হয়ে যায়। 7/7 আছে, 7 × 7 কেটে 1 হয়ে যায়। তাহলে ভাগের ক্ষেত্রে ওপর আর নিচে যদি সেম ভ্যালু হয় তাহলে তারা কেটে 1 হয়ে যাবে। বা এক্স স্কোয়ার সমান 1, অতএব এক্স সমান
কী হবে 1-এর রুট মানে প্লাস মাইনাস 1। ব্যাস আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা তোমরা খাতায় তুলে নাও। আচ্ছা এবার তাহলে তোমরা দেখো এর পরে যে অঙ্কটা দেওয়া আছে 12 দাগের অঙ্কটা কি দেওয়া আছে এখানে 2x + 1 2x + 1 প্লাস 3/2x + 1 সমান 4। দেখো এই যে টাইপের অঙ্কের জন্য আমরা কিন্তু একটা মেথড ফলো করব। এই যে দেখো এখানে আর এখানে একই জিনিস আছে, তো এটা গুণ করলে আমাদের সেই a + b হোল স্কোয়ারের ফর্মুলার ঝামেলাতে পড়তে হবে। তো আমি 2x + 1 এর একটা নাম দিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি বা a + 3/a সমান 4। আমি তাহলে কি ধরলাম, ধরি 2x + 1 = a। এই ভ্যালুটা আমরা লাস্টে আবার গিয়ে বসাবো অঙ্কে, তারপরে আমাদের অঙ্কটা সমাধান হবে। তো আমরা অঙ্কটাকে সোজা বা ছোটো করার জন্য 2x + 1 এর জায়গায় বসিয়ে দিলাম a। এবার তাহলে এটাকে সমাধান করি। দেখো বা এখানে a আর এটার সাথে এটা গুণ হবে a² + 3 সমান 4 বা a² + 3 সমান এটা গুণ হয়ে যাবে 4a বা এটা যদি এ পাশে নিয়ে আসি বিয়োগ হয়ে যাবে, এটা মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি a² - 4a + 3 = 0। এরপর তাহলে কি করতে হবে, আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। দেখো 3 1-কে 3 হয় তাই তো, আর 3 আর 1-এ কত হবে 4। তাহলে এটা আসছে দেখো কত a² - 4 এর জায়গায় আমাদের লিখতে হবে 3 + 1 a + 3 = 0 বা a² - এই যে এটা আছে এটা দুটোর সাথেই গুণ হবে 3a আর 1a মানে শুধু a হবে, আর এই প্লাস মাইনাসে মাইনাস a + 3 = 0 বা এবার এই দুটো থেকে আমি কমন নেব এবং এই দুটো থেকে কমন নেব। এই দুটোতে তুমি দেখতে পাচ্ছ দেখো এখানে a আছে, তাহলে এখানে a আছে এখানেও a আছে, কিন্তু এখানে 3 আছে এখানে 3 নেই, তার মানে শুধুমাত্র এখান থেকে a কমন যাবে। তাহলে a যদি এখান থেকে আমি কমন নিই কি আসছে আমার, দেখো a - 3 মাইনাস এখানে তো কিছু কমন যাবে না, দেখো এই দুটো থেকে আমি কমন নিলাম a, আর এই দুটো থেকে আমি দেখতে পাচ্ছি কিছু কমন যাবে না, তার মানে আমাকে 1 কমন নিতে হবে, 1 কমন নিতে হবে। 1 কমন নেওয়ার পর দেখো এখানে দুজনেরই সাইন, আমি যেহেতু মাইনাস কমন নিয়েছি দুজনের সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে +a আর 3টা হয়ে যাবে -3 = 0 বা এবার দেখো এখানেও আছে a - 3 এখানেও আছে a - 3, তাহলে a - 3টা আমাকে কমন নিতে হবে। নিলে এখানে পড়ে থাকছে a, এখানে পড়ে থাকছে -1 আর সমান আমাদের হয়ে গেল 0। ঠিক আছে, এবার এই দুটো থেকে আমি ভ্যালু বের করব, আর এইবারই আমি এই 2x + 1টা এখানে পুট করব। তাহলে দেখো এরপরে কি হয়, এই দুটোর গুণফলটা 0, তার মানে নিশ্চয়ই হয় এটা 0 হবে নয় এটা 0 হবে, কারণ কোনো একটা সংখ্যা যদি 0 না হয় তাদের গুণফল কখনো 0 হতে পারে না, তাই এর মধ্যে কোনো একটা নিশ্চয়ই 0 হবে, দুটোই অশূন্য হতে পারে না। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ধরবো যে হয় এটা 0 আর নইলে এটা 0। তাহলে হয় কি আছে দেখো a - 3 সমান 0, ঠিক আছে, হয় এটা হবে অথবা হবে a - 1 সমান 0। তাহলে এটাকে সমাধান করছি দেখো, বা এর মানটা এবার বসিয়ে দিচ্ছি 2x + 1 2x + 1 - 3 সমান 0 বা 2x এই 1 আর 3 বিয়োগ যোগ বিয়োগ হবে, দেখো প্লাস মাইনাস আছে মানে বিয়োগ হবে -2 সমান 0 বা 2x দুইটা অপাশে গেলে হবে 2 +2 হয়ে যাবে বা x সমান 2/2, এই দুইটায় তলায় চলে গেল, অতএব x সমান হয়ে গেল 1। এবার এইটা একইভাবে করব, এর জায়গায় 2x + 1টা বসাবো বা এর জায়গায় বসাবো 2x + 1 - 1 = 0 বা দেখো এখানে এই +1 - 1 কেটে গেল, তাহলে 2x সমান 0 হয়ে গেল, অতএব x সমান হয়ে যাবে আমার 0, কারণ এই দুইটা পাশে গেলে 0-এর সাথে ভাগ হবে, ভাগ হলে 0-এর সাথে ভাগ হলে কী হবে, তাও 0ই হয়ে যাবে। তাহলে এই আমার দুটো ভ্যালু এখানে বেরোলো, একটা হলো x সমান 1, একটা হলো x সমান 0। করে নাও তোমরা অঙ্কটা তাহলে।
দেখো তাহলে 13 দাগের অঙ্কটা এখানে কি দেওয়া আছে আমি লিখে নিচ্ছি একবার। 13 এক্স ট্রিপল আই এক্স প্লাস 1/2 এক্স প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 সমান এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। ঠিক আছে, এটাই আমাদের অঙ্কটা আছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে একটু সাজিয়ে নেব। দেখো এইটার ক্যালকুলেট করতে সুবিধা হবে, কারণ এদের দুজনেরই নিচে সেম আছে। একইভাবে এই দুটোর নিচে সংখ্যা আছে বলে এই দুটোর ক্যালকুলেট করতে সুবিধা হবে। তাহলে নিচে যার সংখ্যা আছে আমি সেগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসছি, আর নিচে যার এরকম চল আছে তাদের আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এরপরে খালি একটু সাজিয়ে নিচ্ছি। দেখো কীরকম, এই এক্স প্লাস 1/2 এটাকেও আমি এদিকে নিয়ে আসছি, প্লাস নয় মাইনাস হবে, কারণ এখানে প্লাস আছে পাশে এলে মাইনাস হবে। এক্স প্লাস 1/3 5/6টাকেও নিয়ে আসছি এটাকে, তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে 5/6 সমান এইটাকে আমি ওপাশে নিয়ে যাচ্ছি। এখানে আছে অলরেডি এইটা 3/x প্লাস 1, এটাকে ওপাশে নিয়ে গেলে হবে মাইনাস 2/x প্লাস 1। তীর চিহ্নগুলো আমি মুছে দিই। এবার দেখো 2, 3 আর 6 এদের তিনজনের লসাগু কত হবে, লসাগু হবে 6 হলো। এবার এর সাথে গুণ হয়েছে 3, তাই এর ওপরের সাথে গুণ করব 3 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস এই মাইনাস চিহ্ন 3-এর সাথে গুণ হয়েছে 2, 3 দুগুণে 6, তাই এর ওপরের সময় গুণ করব 2x প্লাস 1। আর এখানে দেখো 6 1 কে 6, এটা এমনি 5 হয়ে যাবে সমান এরও দুটো তো নিচে সেমই আছে x প্লাস 1, তাহলে এটা লসাগু হয়ে গেল, ওপরে হবে 3 মাইনাস 2। বা এই নিচে 6 আছে, এবার এইগুলো একটুখানি আমি ব্র্যাকেটগুলো খুলবো, তার মানে এর সাথে কি হবে, গুণ হবে 3x গুণ হয়ে গেল 3x প্লাস 3 1 কে 3 মাইনাস 2x, আর এই মাইনাস প্লাস এখানেও মাইনাস হবে 2 1 কে 2, আর এখানে প্লাস 5। ঠিক আছে, আর এদিকে 3 মাইনাস 2 হবে 1/x প্লাস 1। বা উপরে কত আসছে দেখো, নিচে আছে 6, ওপরে আসছে 3x আর 2x, 3x থেকে 2x বিয়োগ মানে শুধু x হয়ে যাবে প্লাস 3। আচ্ছা এই যোগ বিয়োগটা করে নাও, এখানে দেখো 3 আর 5-এ 8 হবে, 8 থেকে 2 বিয়োগ, 8 থেকে 2 বিয়োগ হলে হবে 6। ঠিক আছে, তাহলে x মাইনাস 6 আর এদিকে আছে 1/x প্লাস 1। ঠিক আছে, তাহলে কোনাগুনি গুণ হবে, এর সাথে এটা গুণ হবে আর এর সাথে এটা গুণ হবে। বা এইটা গুণ হলে দেখো x মাইনাস 6-এর সাথে গুণ হচ্ছে x প্লাস 1, আর এদিকে 6 1 কে 6। বা গুণটা করি তাহলে x গুণ করলে দেখো x স্কোয়ার, তারপরে এই 1-এর সাথে x গুণ করলে প্লাস x, 6-এর সাথে x গুণ করলে মাইনাস 6x, আর 6 1 কে 6 সমান 6। বা এই 6টাকে এ পাশে নিয়ে চলে আসছি, তাহলে x স্কোয়ার এই x আর 6x, x এখানে কিছু নেই মানে কিন্তু 1 আছে, প্লাস মাইনাস আছে মানে বিয়োগ হবে, 1 আর 6 বিয়োগ করলে 5x, এই 6টাকে এ পাশে নিয়ে চলে আসছি মাইনাস 6, এটাও মাইনাস 6 সমান 0। বা x স্কোয়ার মাইনাস 5x আর 6 হয়ে যাবে, এটা আমি ওপাশে লিখছি বরং, এখানে একটা মিডল টার্ম ফ্যাক্টর আমাদের করতে হবে। বা দেখো এই 6 হয়ে যাবে 12, তাহলে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 12 সমান 0। এবার 12কে এমনভাবে ভাঙতে হবে যাতে করে আমাদের 5 হয়। দেখো কত হচ্ছে তাহলে। আচ্ছা কোনো সাইনের কি কোনো সমস্যা হয়েছে একবার দেখে নাও তোমরা। আচ্ছা হ্যাঁ, এখানে একটা সাইনের প্রবলেম হয়েছে, সেটা আমি ভাবছি। এখানে 7 আসার কথা, এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। এইখানে যে -6 ছিল এটা মাইনাস না +6 হবে, এটা আমারই একটু ভুল হয়েছে। 3 আর 5 8, এটা প্লাস, এটা মাইনাস ছোটোটা, তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে এই দুটোই প্লাস হবে। আচ্ছা এইগুলো সবই প্লাস হচ্ছে তাহলে, আর এগুলো যদি সবই প্লাস হয় তাহলে এই 6টা কেটে যাবে। ঠিক আছে, আমি এটা তাহলে আরেকটু ছোট হয়ে যাবে। দেখো এইখানে এই 6টা কেটে যাবে, তাহলে আমাদের আসছে এখানে কি
এখানে আমাদের ভ্যালুটা কি আসছে দেখো, এক্স আর 6x হয়ে যাবে 7x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x সমান 0। ঠিক আছে, তাহলে অঙ্কটা আরও ছোটো হয়ে গেল, আমাদের মিলিয়ন ফ্যাক্টর করতে হবে না এখানে। এই জায়গাটা একটু দেখে নিও যে এখানটা কিন্তু +6 হবে, তাহলে সবই মোটামুটি আমাদের প্লাসে চলে এলো। তাহলে এখানে এবার আমরা কি করব, শুধুমাত্র এক্স কমন নেব। এক্স কমন নিলে এক্স প্লাস 7 সমান 0। তাহলে দেখো এইটার গুণফল 0, তাহলে হয় এক্স সমান 0, এটা ডাইরেক্ট 0 হয়ে যাচ্ছে, অথবা এক্স প্লাস 7 সমান 0। অতএব এক্স সমান +7 তো পাশে গেলে হবে -7। তাহলে আমাদের এখানে দুটো ভ্যালু কি হলো দেখো, একটা 0 আর একটা হলো -7। তাহলে অঙ্কটা তোমরা করে নাও। এরপর তাহলে পরবর্তী অঙ্কটা দেখো, এক্স আইভি এরটা, এক্স আইভি 14 দাগের অঙ্কটা, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15, আর নিচে আছে x প্লাস 7 সমান 3 পূর্ণ 1/5। ঠিক আছে, এই অঙ্কটা তাহলে দেখো আমরা কি করব, এই নিচে লসাগু করব, করে এটাকে সমাধান করব। বা কত হচ্ছে দেখো, 3x প্লাস 1 আর এখানে x প্লাস 7। তাহলে দেখো যেহেতু এই দুটো লসাগু আমরা গুণ করে করলাম, তাহলে এর সাথে যা গুণ হয়েছে সেটা এর সাথে গুণ হবে। এর সাথে গুণ হয়েছে x প্লাস 7, তাহলে এই 12x প্লাস 17 এর সঙ্গে গুণ হবে x প্লাস 7 মাইনাস এর সাথে যা গুণ হয়েছে এর সাথে তাই গুণ হবে। এখানে x প্লাস 7-এর সঙ্গে দেখো নিচে কত গুণ হয়েছে, 3x প্লাস 1, তাহলে এর সাথেও 3x প্লাস 1 গুণ হবে। তার মানে এই কোনাকুনি গুণ হচ্ছে 2x প্লাস 15, আচ্ছা এর সাথে গুণ হচ্ছে 3x প্লাস 1। আর ডান দিকে একটা পূর্ণ সংখ্যা আছে, এটাকে ভেঙে নেব, 5 3 15 1 16, তাহলে হবে 16/5। ঠিক আছে, বা এবার নিচে ওপর গুণ করে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, সিম্পলিফাই করে নিতে হবে। দেখো তো এইখানে গুণটা, আচ্ছা নিচেরটাকে গুণ করে নিচ্ছি। দেখো এই 3x এর সাথে x গুণ হলে কত হবে, 3x স্কোয়ার, 3x এর সাথে 7 গুণ করলে হবে 3 7 কে 21x, x এর সাথে 1 গুণ করলে হবে x, আর 7 1 কে 7। ঠিক আছে, ওপরেরগুলো একইভাবে গুণ করছি। দেখো 12x স্কোয়ার, 12x এর সাথে 7, 7 12 84x, তারপর 17-এর সঙ্গে x গুণ করলে হবে 17x, তারপরে 7 আর 17 গুণ করছি, 7 10 70 আর 7 7 কে 49, তাহলে 7 আর 4 11 119 আসছে এখানে 119। আর তারপরে দেখো এইগুলো, আচ্ছা এবার দেখো তোমরা একটুখানি ভালো করে লক্ষ্য করো, যেহেতু এইখানে মাইনাস আছে আর এইগুলো সব প্লাসে আছে, আর ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে সবার সাইন চেঞ্জ হয়, তাই এখানে যখন গুণ করে আমরা বসাবো মানটা, আমরা কি করব, সবার সাইনগুলোকে কিন্তু, আচ্ছা আমি একটা স্টেপ বরং বেশি করছি তোমাদের বোঝার জন্য, আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানেও একটা ব্র্যাকেট দিয়ে করছি। তারপর যখন ব্র্যাকেটটা খুলবো, যেহেতু বাইরে মাইনাস আছে সবার কিন্তু সাইন মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 3 দুগুণে 6x স্কোয়ার, 2 1 কে 2 2x, 15 আর 3 3 15 45x, আর এখানে 15 1 কে 15 প্লাস 15 সমান ডান দিকে যা আছে তাই বসিয়ে দাও 16/5। তাহলে এখানে আবার কি করতে হবে, দেখো এইগুলো খালি যোগ হবে, এই যে এক্স টার্মগুলো আছে এই দুটো যোগ হবে, এই দুটো যোগ হবে, আর এখানে 21x আর এক্সট্রা যোগ হবে। বা নিচে দেখো এই 21 আর 1 22, তার মানে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7। ওপরেগুলো দেখবো 12x স্কোয়ার আছে, 84 আর 17 কত হচ্ছে দেখো, 7 আর 4 11, আর এখানে 8 আর 9 10, তাহলে 101, তাই তো 15 দিলে 16 দিলে এটা হয়ে যাবে তোমার 100, আর 101x প্লাস 119, আর ডান দিকের
বারটা যা আছে কিন্তু সব মাইনাস হয়ে বসবে। প্রথমেই আছে 6x স্কোয়ার, 6x স্কোয়ার, এই দুটো যোগ হয়ে যাবে, দেখো 45 আর 2 হয়ে গেল 47 মাইনাস 47x, আর পড়ে আছে আমাদের 15 মাইনাস 15 সমান 16/5। ঠিক আছে, বা এই জিনিসটা ওপাশে গুণ করে দেবো আর 5টা এই পাশে গুণ হবে। তো তার আগে ওপরটা সিম্পলিফাই করে নিই। দেখো 12x স্কোয়ার আছে, এখানে 6x স্কোয়ার আছে, সাইন আলাদা মানে বিয়োগ হবে, একই টার্ম যেগুলো থাকবে, একই চল যেগুলো থাকবে সেগুলোর যোগ বিয়োগ হবে। এই x স্কোয়ার আছে, তো 12 থেকে 6 বিয়োগ করলে হবে 6x স্কোয়ার, 101 আছে আর এখানে 47 আছে, দুটো কিন্তু বিয়োগ হবে। তাহলে কত হচ্ছে দেখো বিয়োগ করলে 7 আর 4 11 আর 4 আর 6 10, মানে এখানে হচ্ছে 54x। ঠিক আছে, 54x, আর 119 আর 15 বিয়োগ হবে 104 প্লাস 104 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান এদিকে আসছে 16/5। তাহলে আমার বোর্ডের জায়গা এখানেই শেষ হয়ে গেল। তোমরা এতটা করে নাও, অঙ্কটার পর থেকে আবার ওটার থেকে আমি কন্টিনিউ করে আসছি, তোমরা এতটা কিন্তু আগে লিখে নাও। অঙ্কটা এখনও অনেকটা বাকি আছে, তাই যতটা হলো ততটা তোমরা একটু খাতায় লিখে নাও। এর পরের পার্টটা আমি ওপরে করাচ্ছি। তাহলে দেখো আমি বাকি অংশটা এখানে লিখে নিয়েছি, এরপর থেকে আবার করব। তো এরপর কি করব দেখো, কোনাকুনি গুণ করে দিচ্ছি এখানে। তাহলে 5-এর সাথে গুণ হবে এই 6x স্কোয়ার প্লাস 54x প্লাস 104, আর এটা যাচ্ছে এর সাথে, মানে 16-র সাথে গুণ হবে, সমান 16 এর সাথে গুণ হবে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7। ব্যাস, এরপর গুণ করে দেবো আস্তে আস্তে। তাহলে 5 যে গুণ আছে 3 জনের সাথেই গুণ হবে, 16 যে আছে সেই 3 জনের সাথেই গুণ হবে। তাহলে 5 6 এখানে হচ্ছে 30x স্কোয়ার, 5 × 54 কত হচ্ছে দেখো, 5 4 20 0, আর 5 5 25 আর 2 27 270x। ঠিক আছে, আর এখানে 104-এর সাথে হচ্ছে তাহলে 500, 4 5 20 520 সমান 16 3 16 48x স্কোয়ার, 16 × 22 কত হচ্ছে দেখো, 16 দুগুণে 32 মানে 320, আর 16 দুগুণে 32 তাহলে হচ্ছে 352x, আর 7 16 7 10 70 6 7 42 112। ঠিক আছে, 112 এরকম আসছে। তাহলে আমরা কি করব এবার, আমরা একটা কাজ করব, আমরা এই পার্টটাকে ওপাশে নিয়ে গিয়ে বিয়োগ করছি, যাতে করে আমার এই 48x স্কোয়ারটা পজিটিভ থাকে, কারণ x স্কোয়ারটা আমাদের প্লাসে রাখতে হবে। তাহলে কি করছি, আমরা এটা আগে লিখছি, লিখে এটাকে ওপাশে নিয়ে গিয়ে বিয়োগ করছি। তাহলে দেখো কী আসছে, 48x স্কোয়ার প্লাস 352x প্লাস 112 মাইনাস এইগুলো সব দিচ্ছি। তাহলে 30x স্কোয়ার মাইনাস 270x মাইনাস 520 সমান 0। ঠিক আছে, বা এবার বিয়োগ করো, দেখো এইটার সাথে হবে এইটা, x স্কোয়ার আছে এখানে, x স্কোয়ার আছে, তাহলে এটার সাথে এটা বিয়োগ হবে, এটা হবে 18x স্কোয়ার। ঠিক আছে, 352-র সাথে 270 বিয়োগ হবে, 270 আর 30-এ তোমার 300 আর আরও 52 মানে 82 প্লাস 82x। আচ্ছা, আর আছে 112 আর 520, তাহলে দেখো 520টা বড়, তাই ওর চিহ্ন মাইনাসটা বসবে, 112টা বিয়োগ করতে হবে 520 থেকে। তো 8 দিলে হয়ে যাচ্ছে তোমার 120, তো 408। ঠিক আছে, 408 সমান 0। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে 2 কমন নিয়ে আমি ভাগ করে দিচ্ছি। দেখো তাহলে এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই, এটা হবে 9x স্কোয়ার, এটা হবে 41x, আর এটা হবে 204 সমান 0। আমাদের এই ভ্যালুটা আসছে। এবার এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো এই 9টাকে আর 204টাকে গুণ করতে হবে, করে যেটা বেরোবে সেটাকে এমনভাবে ভাঙতে হবে যেন আমাদের এই 41টা আসে। ঠিক আছে, তাহলে দেখি কি করব, 9 আর 204। তাহলে দেখো এখানে আমি গুণটা করছি আস্তে আস্তে, 204
আর 9। আমি একটা একটা করে ভেঙে নিচ্ছি দেখো। আচ্ছা 9টাকে ভাঙলে তো জানি কি পাবো, 3 × 3। আর 204টা কী হচ্ছে দেখো, 204কে যদি ভাঙি 2 দিয়ে ভাঙলে 102, আবার 2 দিয়ে ভাঙলে 51, 3 17 51। তাহলে 204টা হবে 17 × 3 × 2 × 2। ঠিক আছে, তাহলে এই আসছে। এটাকে দুটো পার্টে আমাকে ভাঙতে হবে যাতে করে তাদের যোগ বা বিয়োগ, যেহেতু এখানে মাইনাস আছে, তাদের বিয়োগ আকারে 41টা বের হয়। তাহলে আমি এরকম নিচ্ছি দেখো, এই সংখ্যাগুলো এক জায়গায় নিচ্ছি, 3 3 3 3 3 9, 3 9 27, আর নিচ্ছে এই 17 2 আর 2টা। তাহলে এটাতে আসছে তোমার 17 দুগুণে 34, 34 দুগুণে 68। এই 68 গুণিতক 27টা আমি নিচ্ছি দেখো। আর আমি 68 আর 27 যদি বিয়োগ করি, 68 আর 27 যদি বিয়োগ করি, তাহলে আবার এসে যাচ্ছে 41টা। ঠিক আছে, তাহলে আমি দুটো এমনভাবে ভাঙলাম ওটাকে যে যাতে করে বিয়োগটা আমার 41 আসে। তাহলে এবার লিখতে পারবো দেখো। এটা কিন্তু তোমরা একটু বার করতেই হবে, আর অঙ্ক যত প্র্যাকটিস করতে থাকবে তোমরা মিডল টার্ম ফ্যাক্টরের, তত তাড়াতাড়ি তোমরা কিন্তু এটা করতে পারবে। তাহলে 41-এর জায়গায় আমি লিখবো এটা 9x² প্লাস এর জায়গায় লিখবো 68 মাইনাস 27, 68 মাইনাস 27 x মাইনাস 204 সমান 0, বা 9x²। এক্সটা গুণ হলে কি হবে দেখো, প্লাস 68x আর মাইনাস 27x মাইনাস 204 সমান 0, বা এবার কমন নিতে হবে আমাদের 9 আর 68x থেকে আমরা কি কমন নিতে পারবো দেখো। আমরা এখান থেকে 68 মানে কত, 68 মানে কিন্তু 17 2 আর 2, তাই তো। তার মানে আমরা এখান থেকে কিছুই কমন নিতে পারবো না, শুধুমাত্র এক্সটা এখান থেকে কমন নিতে পারবো। তাহলে এক্স এখান থেকে কমন নিলে হবে 9x প্লাস 68, আর 27x আর 204, 204-এর মধ্যে কি আছে, 17 3 2 আর 2, তাহলে 27-এ শুধু 3 আছে। তার মানে আমরা এই 204 থেকে 3 কমন নিতে পারবো, আর এখান থেকেও 3 কমন নিতে হবে। তাহলে এখান থেকে 3 কমন নিলে 3 9 27, তো 9x প্লাস এটা হবে 68 সমান 0। ব্যাস, তাহলে কি আসছে দেখো, এখানে 9x প্লাস 68 দু জায়গাতে আছে, তো এই 9x প্লাস 68টা কমন নিলাম, আর পড়ে থাকছে এখানে x, আর এখানে পড়ে থাকছে -3 সমান 0। ঠিক আছে, এরপর এখানটায় করছি দেখো। তাহলে এই দুটোর গুণফল 0, তাহলে হয় এটা 0 হবে আর নইলে এটা 0 হবে। তাহলে এবার লিখে দেবো হয় 9x প্লাস 68 সমান 0, তাহলে আচ্ছা অন্যটা বলে দিচ্ছি এখানে, অথবা এখানে কত আছে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 সমান 0। ব্যাস, এই দুটোকে সমাধান করলে আমাদের কিন্তু উত্তর এখানে বেরিয়ে যাবে। বা এই 9x 68টা ওপাশে পাঠাচ্ছি দেখো, 68টা ওপাশে, তোমরা কিন্তু এইটাই তলায় করবে, আমার জায়গা ছিল না বোর্ডে বলে আমি ওপাশে করছি, তোমরা নিচে নিচেই কিন্তু এর সলিউশনটা করবে। বা 9x ওটা ওপাশে গেলে হবে -68, বা এখানে অতএব দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে। অতএব x সমান -68/9। 68তে তো তোমার আছে 17 2 আর 2, তার মানে এই 9 দিয়ে কাটাকুটি যাবে না। আর এখানে দেখো কত আসছে, অতএব x সমান -3টা অবশ্যই গেলে হয়ে যাবে +3। তাহলে এই দুটো অ্যান্সার আমাদের বেরিয়ে গেল, একটা হলো -68/9 আর একটা হলো x সমান 3। ব্যাস, এই দুটোই আমাদের এখানে সলিউশন এলো। তাহলে এই অঙ্কটা তোমরা করে নাও। এর আগের পার্টটা কিন্তু আমি একটু আগে করালাম, সেটা মুছে দিয়ে আমি সেকেন্ড পার্টটা করালাম। অঙ্কটা কিন্তু একটু লেন্দি আছে, একটু বড় আছে, তাই আস্তে আস্তে পুরো অঙ্কটা পরপর কিন্তু তোমরা ঠিকভাবে করবে। আচ্ছা, এবার তাহলে 14টা হলো, এবার তাহলে 15টা দেখো কি দেওয়া আছে এখানে, আমি এটা লিখে নিচ্ছি। x+3/x - 3, x ভিএরটা দেখো তাহলে x+3/x - 3 প্লাস 6 × x - 3/x + 3। ঠিক আছে, ওকে, ইকুয়ালস টু 5। আচ্ছা, তাহলে এই অঙ্কটা এখানে দেখো কি দেওয়া আছে, একটু যদি ভালো করে দেখো লক্ষ্য করবে, এখানে আছে x+3, এখানে আছে x - 3, সেটাকেই এখানে উল্টে লেখা আছে x - 3 আর x + 3।
এইটারই এটা খালি উল্টে লেখা আছে, হরটা লবের জায়গায়, লবটা হরের জায়গায়। এইরকম অঙ্ক থাকলে এটাকে আমরা একটু ছোট করে নেব আমাদের অঙ্ক করার সুবিধার জন্য। কি করছি দেখো, এটাকে আমরা ধরে নিচ্ছি এ, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস, এই 6টা তো উপরের সাথে গুণ হবে, 6 বাই এটা হয়ে যাবে 1/a, ঠিক আছে। একটা হয়ে গেল এ, আর যেহেতু এটা ওর উল্টো করা আছে, মানে অনন্যক করা আছে বা হর লবটা উল্টে দেওয়া আছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 1/a। তাহলে আমরা এই যে করলাম এটা লিখে দিতে হবে। তাহলে এটাকে ধরলাম এ, এটা অমনি হয়ে গেল 1/a, সমান হয়ে গেল 5। এবার এখানে কিন্তু লিখে দেবে যে কি সমান কি ধরলে, ধরি x+3/x-3 সমান a, ঠিক আছে। তাহলে x+3/x-3টা a ধরেছি, তাই x-3/x+3টা হয়ে যাবে 1/a। এবার এটা দেখো ছোটো হয়ে গেল অঙ্কটা, এই নিচে পড়ে আছে a, আর এখানে হয়ে যাবে গুণ a × a স্কোয়ার প্লাস 6 সমান 5, বা এই এটা এখানে গুণ হয়ে যাবে a স্কোয়ার প্লাস 6 সমান 5a, বা এটা এ পাশে চলে এলে কী হবে, প্লাস আছে এখানে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। আর আমরা কি করব দেখো, a স্কোয়ার আছে আর এই 6 আছে, এর মাঝখানে এটাকে ঢুকিয়ে দেবো, তাহলে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 সমান 0। এবার একটা মিডল টার্ম ফ্যাক্টর আছে, তো এখানে আছে 6 আর এখানে আছে প্লাস, মানে এই 6কে এমনভাবে ভাঙতে হবে উৎপাদকে যাতে করে এখানে যেহেতু প্লাস আছে যোগ আকারে 5কে লেখা যায়। তাহলে 3 দুগুণে 6, তাই তো 6 মানে লেখা যায় 3 × 2, 3 দুগুণে 6, আর 3 আর 2 যোগ করলে হয়ে যাবে আমাদের 5। তাহলে 5-এর জায়গায় আমাদের লিখতে হবে 3 + 2 a প্লাস 6 সমান 0, বা a স্কোয়ার মাইনাস গুণটা করে দাও, তাহলে 3a আর প্লাস মাইনাসে মাইনাস 2a প্লাস 6 সমান 0। তাহলে প্রথম দুটো থেকে কমন যাবে আর লাস্টের দুটো থেকে কমন যাবে। প্রথম দুটো দেখো কী আছে, এখানে তো কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের এই কমন নিতে হবে। তাহলে a যদি কমন নিই তাহলে হচ্ছে a - 3 মাইনাস এখান থেকে কমন যাবে 2, কমন নিলে a মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি দুজনের সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে পরে থাকলো a - 3 সমান 0, বা দুটোতেই দেখো দেওয়া আছে a - 3, a - 3, তাহলে আমি কমন নিলাম a - 3, তাহলে এখানে পড়ে আছে a আর এখানে পড়ে আছে 2, হয়ে গেল a - 2, a - 3 আর a - 2। তাহলে আমাদের দেখো এবার এই দুটো ভ্যালু এখানে চলে এলো, আর এই দুটোর গুণফল 0 মানে হয় এটা 0 হবে আর না হলে এটা 0 হবে। তাহলে আমরা লিখব হয় a - 3 সমান 0, ঠিক আছে, বা a সমান কী হবে, -3টাও বসে গেলে হয়ে যাবে +3। এবারে আমরা এর ভ্যালু বসাবো। আচ্ছা এটাও ওই পাশে একটু লিখে নিই যে অথবা আর একটা যেটা আছে a - 2 সমান 0। তো এটা আগে বের করি, তারপর ওটা বের করব। তো দেখো এবার আমরা a এর মানটা এখানে বসাবো, আমরা যেটা ধরেছিলাম এইটা এখানে বসাবো, বা x+3/x-3 সমান 3, বা এখন এটার কিছু নেই, তলায় কিছু নেই, মানে নিচে কিন্তু 1 আছে, মানে এই রকম কোনাকুনি গুণ হবে। তাহলে x+3 সমান 3 × x-3, বা x+3 সমান 3x মাইনাস 3 × 3 = 9, বা এই এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসবো আর এই 3টাকে ওপাশে নিয়ে যাব, তাহলে 9-এর সাথে বিয়োগ, বা এই x - 3x কত হবে -2x, আর এখানে 9 × 3 কত 12, -9 বড় বলে ওর চিহ্ন বসবে মাইনাস, তা দুদিকে মাইনাস মাইনাস কেটে দিতে পারি, বা x সমান 12/2, যেহেতু 2টা এক্সের সাথে গুণ আছে এখানে, তাহলে ওপারে যদি আমি 2টাকে পাঠাই কী হবে, আমার 12-এর সাথে ভাগ হয়ে যাবে, তো দেখো 6 দুগুণে 12 হয়ে যায়, অতএব x সমান 6 হলো। এইটাও একই রকমভাবে করব, বা a সমান a - 2 সমান 0 আছে, 2টা ওপারে পাঠালে এটা হয়ে যাবে a সমান +2। এবারে এর জায়গায় এই মানটা বসাবো x+3/x-3 সমান 2, বা x+3 এইটা কোণে গিয়ে গুণ হয়ে যাবে 2-এর সাথে, 2 × x-3, বা x+3 এই 2টা দেখো গুণ করলে কী হবে 2x - 3 দুগুণে 6, বা এই এক্সটাকে আমরা বাঁদিকে নিয়ে আসবো আর এই সংখ্যাটাকে ওপাশে নিয়ে যাব, তাহলে x - 2x সমান ওপাশে আছে -6,
3টাকে ওপাশে নিয়ে গেলে হবে -3, বা x আর 2x বিয়োগ হলে কী হবে, শুধু x হবে। যেহেতু 2টা বড় তাই তার চিহ্নটা সামনে বসবে -x, আর 6 আর 3 কত হচ্ছে 9, মাইনাস মাইনাস কেটে দাও, অতএব x সমান হয়ে গেল 9। তাহলে আমাদের দুটো মান এখানে বেরিয়ে গেল, x সমান একটা 6 আর x সমান একটা 9। ঠিক আছে, অঙ্কটা তাহলে তোমরা করে নাও। এরপরে পরবর্তী অঙ্কটা দেখো এক্স ভি আইয়েরটা কি দেওয়া আছে, 1/a প্লাস বি প্লাস এক্স সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x। ঠিক আছে, এই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, দেখো বাঁ দিকে যেরকম আছে সেরকমই এটা রেখে দিচ্ছি, 1/1 প্লাস a প্লাস b প্লাস x সমান, এদিকে কি করব আমরা লসাগু করে নিচ্ছি, a b আর xটা আমরা করে নেব লসাগু। তাহলে এটা হয়ে যাবে abx। ঠিক আছে, এবার দেখো a এর সঙ্গে bx গুণ হলো তাই এখানে লিখব bx, b এর সাথে গুণ হয়েছে ax, আর x এর সাথে কি গুণ হয়েছে a আর b, তাহলে এখানে হবে ab। ঠিক আছে, এবার করব কোনাকুনি গুণ, তাহলে এটা এর সাথে গুণ হয়ে যাবে আর এটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এবার হচ্ছে abx সমান, এই গুণটা এবার করব a প্লাস বি প্লাস এক্সের সাথে, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, দেখো ax প্লাস bx প্লাস ab। ঠিক আছে, বা বাঁদিকে abx সমান, এই গুণগুলো এবার করব, দেখো এই এটার সঙ্গে এই 3টেরই গুণ হবে, আবার এই বিটার সাথেও 3টের গুণ হবে, আবার এই যে এক্সট্রা আছে সেটার সাথে কিন্তু এই 3টে গুণ হবে। ঠিক আছে, মোটামুটি 3 3কে 9টা আমাদের এখানে ভ্যালু এখানে আসবে। তাহলে আস্তে আস্তে গুণ করি, দেখো এর সাথে ax এর গুণ করছি a স্কোয়ার এক্স, এর সাথে bx এর গুণ করছি তাহলে হবে কি abx, আবার এর সাথে এই ab গুণ করলে হবে ab স্কোয়ার। ঠিক আছে, আবার b এর সাথে 3টের গুণ হবে, তো b এর সাথে ax মানে হলো abx, b এর সাথে bx মানে b স্কোয়ার এক্স, আবার b এর সাথে ab মানে হলো ab স্কোয়ার। তাই তো, আচ্ছা আচ্ছা, এইখানটা হচ্ছে আমার একটু ভুল হয়েছে, এইটা দেখে নিচ্ছি, এই এর সাথে যখন ab গুণ করব এটা হয়ে যাবে a স্কোয়ার বি, কারণ এটা দুটো হয়ে যাচ্ছে, এই একটা দুটো আর বিটা একটা, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার বি। এটা তোমরা একটু কারেকশান করে নাও, a স্কোয়ার বি, আর এইটার ক্ষেত্রে এটা হবে ab স্কোয়ার। আর 3টে ভ্যালু আমাদের থাকছে, এক্সের সাথে ax গুণ করলে হবে ax স্কোয়ার প্লাস এক্সের সাথে bx গুণ করলে হবে bx এর স্কোয়ার, আর এক্সের সাথে ab গুণ করলে হবে abx। ঠিক আছে, এই আমাদের তিনটে আর 3টে ভ্যালু, এই 3টের সঙ্গে 3টে গুণ করে আমাদের 3টে করে ভ্যালু এখানে এসেছে। এবার আমরা বাকিটা করছি, দেখো তাহলে এখানে একটা জিনিস তোমরা দেখো, এই যে abxটা আছে, এই abxটা কোনো একটা abx এর সঙ্গে কেটে যাবে, এই abxটাই abx এর সঙ্গে আমি কেটে দিলাম। এবার বাকি যা আছে এগুলো আমাদের একটু সলিউশন করতে হবে। তাহলে বাঁ দিকটা শূন্য হয়ে গেল, আমি কি করব, এই টোটালটাকেই বাঁ দিকে নিয়ে চলে আসছি, ডান দিকে শূন্য করে দেবো। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় এক্স স্কোয়ার আছে একটুখানি দেখো, এইটাতে আছে এক্স স্কোয়ার। আমাদের কীরকম দরকার, আমাদের যে সলিউশন করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম একটা ফর্মুলা লাগে। তো আমরা এক্স স্কোয়ারগুলোকে এক জায়গায় করবো, এক্সগুলোকে এক জায়গায় করবো, আর বাকি যা ধ্রুবক থাকবে সেগুলোকে এক জায়গায় করে নেবো। তাহলে আগে দেখো এক্স স্কোয়ারগুলো কোথায় কোথায় আছে, একটু ভালো করে এগুলো লিখে নিই, ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার, তাহলে একটু সাজিয়ে আগে লিখে নিই, দেখো ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার। এবার যতগুলো এক্স আছে সেগুলোকে লিখবো, দেখো এই দেখো a স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, আর abx আছে দুটো abx মানে হলো 2abx। ঠিক আছে, দুটো abx, তো abx যোগ করে দুটো হয়ে গেল। এরপরে কি পড়ে থাকছে, এই a স্কোয়ার বিটা পড়ে থাকছে, আর ab স্কোয়ারটা পড়ে থাকছে, প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার সমান 0। ঠিক আছে, আমাদের বাঁ দিকে 0 বেরিয়েছিল, আমরা পুরোটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম আর ওদিকে 0টা করে দিলাম। এবার এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই, এটা হয়ে যাবে a প্লাস বি, তার পাশে করে দিলাম এক্স স্কোয়ার।
এইখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? এখানে যদি এক্স আমি কমন নিয়ে নিই, আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটার কিন্তু একটা ফর্মুলা হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি এক্স কমন নিয়ে এটাকে লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এক্স, প্লাস এখান থেকে দেখো কি কমন যাবে, এখান থেকে কমন যাচ্ছে এ বি, কমন নিলে হবে এ প্লাস বি সমান 0। আমি কি করছি, সবার থেকে এ প্লাস বিটা কমন নিয়ে বার করে দিচ্ছি এখান থেকে। তাহলে এ প্লাস বি কমন নিয়ে ওপাশে ভাগ করে দিলে আমাদের এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার, এখানে আছে দুটো এ প্লাস বি, তার মানে এখানে একটা এ প্লাস বি বেঁচে যাবে, আর এখান থেকে এ প্লাস বিটা চলে যাবে। তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি সমান 0। ঠিক আছে, এরপর কি করব দেখো, আমাদের এবার মিডল টার্ম ফ্যাক্টর একটা চলে এসছে, সেটা হলো এইটাকে এমনভাবে উৎপাদকে ভাঙতে হয় যাতে করে যোগ করে এটা পাওয়া যায়, যোগ বা বিয়োগ করে। এখানে প্লাস আছে, যোগ করতে হবে, তাহলে এ আর বি আছে, আবার এখানে দেখো এ আর বি এরই যোগ আছে, তাহলে এটা খালি ভেঙে নেব, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান 0। বা এবার এই দুটো থেকে কমন নাও আর এই দুটো থেকে কমন নাও, এই দুটো থেকে দেখো কি কমন নেওয়া যাবে, এক্স কমন নেওয়া যাবে, তো এক্স কমন নিলে এক্স প্লাস এ প্লাস এখান থেকে বি কমন যাবে, বি কমন নিলে এক্স প্লাস এ সমান 0। বা এখান থেকে এই দুটো থেকে আমি এক্স প্লাস এ কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস এ কমন নিলে এখানে পড়ে থাকছে এক্স আর এখানে পড়ে থাকছে বি, তাহলে হয়ে গেল এক্স প্লাস বি। তাহলে দুটো ভ্যালু এলো এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, এদের গুণফলটা 0, তার মানে হয় এটা 0 হবে আর না হইলে এটা 0 হবে। তাহলে আমি রাইট সাইডে করে দিচ্ছি দেখো, তাহলে হয় এক্স প্লাস এ সমান 0, অতএব এক্স সমান প্লাস এটা ওপাশে গেলে হবে মাইনাসে, অথবা কি এক্স প্লাস বি সমান 0, অতএব বিটা ওপাশে গেলে হয়ে যাবে প্লাস বিটা মাইনাস বি হয়ে যাবে। তাহলে এই দুটো ভ্যালু আমাদের এলো, এক্স সমান আমাদের একটা ভ্যালু আসছে মাইনাস এ, আর একটা ভ্যালু আসছে আমাদের মাইনাস বি। তাহলে অঙ্কটা তোমরা করে নাও। পরের অঙ্কটা দেখো, তাহলে কি দেওয়া আছে, এক্স ভি আই আইটা, এক্স ভি আই আই এটা দেওয়া আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান, আচ্ছা প্লাস 6 সমান 0। এইটা আমাদের দেওয়া আছে। তো এখানে দেখো এই ভ্যালুটা কিন্তু উল্টে দেওয়া নেই, পুরো সেম ভ্যালুই দেওয়া আছে, এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এখানেও আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। তো এইটাকে আমরা একটা চল ধরে নেব, বা আমরা এটাকে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এটা লিখে দিতে হবে যে ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান ওয়াই। ঠিক আছে, এটা ধরে নিলাম এখানে। তো এখানে একটা মিডল টার্ম ফ্যাক্টর আছে, মিডল টার্ম ফ্যাক্টরটা আমরা করে নেবো। দেখো 6 আছে, 3 দুগুণে 6 আর 3 আর 2 যোগ করলে 5, বা ওয়াই স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ওয়াই প্লাস 6 সমান 0, বা ওয়াই স্কোয়ার মাইনাস 3y আর প্লাস মাইনাসে মাইনাস 2y প্লাস 6 সমান 0, বা এই দুটো থেকে কমন যাবে y, তাহলে কমন নিলে কি পড়ে থাকছে দেখো, y কমন নিলে এখানে y আর এখানে 3, আর এই দুটো থেকে কি কমন যাবে, মাইনাস আছে আগে মাইনাস নেবো, মাইনাস 2 কমন যাবে, তাহলে এখানে হয়ে যাবে y, আর মাইনাস কমন নিলাম বলে দুজনেরই সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস 3 দুগুণে 6 3 সমান 0, বা y মাইনাস 3 কমন যাবে দুটো থেকে, y মাইনাস 3, আর এখানে পড়ে থাকছে y আর এখানে পড়ে থাকছে 2 সমান 0। তাহলে দুটো ভ্যালু এলো এখানে y মাইনাস 3 আর y মাইনাস 2, এই দুটোর গুণফল হলো 0, তার মানে হয় এটা 0 হবে আর না হলে এটা 0 হবে। তো এখানে আমরা করছি দেখো, এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, মানে আবার y এর জায়গায় এই জিনিসটা এখানে বসাতে হবে। ঠিক আছে, তাহলে
হয় y মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা y সমান কি হচ্ছে ওপাশে 3টা গেলে 3 প্লাস 3 হয়ে যাবে, তাই তো। আর একটা আছে কি অথবা y মাইনাস 2 সমান 0 বা y সমান 2। তো এইটাকে আগে আমরা সলভ করি। আমরা ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসাচ্ছি দেখো, বা ওয়াইয়ের জায়গায় বসাবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 3, বা এই নিচেরটা গিয়ে গুণ হয়ে যাবে পাশে। তো এক্স প্লাস এ সমান 3 ইন্টু এক্স মাইনাস এ, বা এক্স প্লাস এ সমান 3x মাইনাস 3 আর এ গুণ হবে মাইনাস 3a, বা এই 3xটাই পাশে আনবো আর এই এটাকে ওপাশে নিয়ে যাব। তাহলে এক্স মাইনাস 3x সমান ওপাশে আছে মাইনাস 3a, এটা ওপাশে গেলে যেহেতু এখানে দেখো প্লাস আছে, তো প্লাস এটা ওপাশে গেলে কী হবে, মাইনাস এ হবে, মাইনাস এ। বা এক্স থেকে 3x বিয়োগ করলে কত হবে, দেখো এক্স মানে 1 থেকে 3 বিয়োগ করা মানে 2 হবে, মাইনাস 2 হবে। তো মাইনাস 2x আর এখানে 3, দুটোই যেহেতু সেম সাইন আছে দুটোই যোগ হয়ে যাবে, 3 আর 1 4, তো মাইনাস 4a, মাইনাস মাইনাস কেটে দিলাম। বা এক্স সমান 4a বাই 2টা অবশ্যই ভাগে চলে গেল, তো 2 দুগুণে 4, অতএব এক্স সমান 2a। ঠিক আছে, এই আমাদের একটা ভ্যালু বেরোলো। একইভাবে পুরোপুরি একইভাবে আমরা এইটা করব। তো ওয়াইয়ের জায়গায় দেখো ভ্যালুটা বসাচ্ছি, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 2, বা এক্স প্লাস এ সমান 2-এর সাথে গুণ হয়ে যাবে এক্স মাইনাস এ, বা এক্স প্লাস এ সমান গুণটা করলে কী হবে 2x মাইনাস 2 আর এ গুণ হবে তাহলে 2a, বা এক্স, এই এক্সটাকে বাঁদিকে আনবো আর এই যে ধ্রুবক আছে এ আছে এটাকেও পাশে নিয়ে যাব, এক্স মাইনাস 2x সমান মাইনাস 2a মাইনাস এ, বা এক্স আর 2x মানে 1 আর 2 বিয়োগ করলে কী হবে 1 হবে, তো এটা হয়ে যাবে মাইনাস এক্স সমান মাইনাস 2a আর এ মানে 2 আর 1 3 মাইনাস 3a, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, অতএব এক্স সমান আমাদের এসে যাচ্ছে 3a। ঠিক আছে, তাহলে এই দুটো ভ্যালু আমাদের এসে গেল। তাহলে একটার মান হলো 2a আর একটা হলো 3a। তাহলে অঙ্কটা তোমরা করে নাও, আমাদের এক্সের দুটো সমাধান এখানে বেরিয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী অঙ্কটা তাহলে তোমরা দেখো কি আছে, এক্স ভি ট্রিপল আই 18 দাগের অঙ্কটা আছে 1/x মাইনাস 1/x প্লাস বি সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করব। তো এখানে দেখো নিচে নিচে আমরা লসাগু করে নেব, এখানেও তাই নিচে নিচে লসাগু করে নেব, বা এক্স ইন্টু এক্স প্লাস বি হয়ে যাবে এটা, তাহলে এই কোণে এটা গুণ হয়ে যাবে, তো এক্স প্লাস বি মাইনাস এক্স। একইভাবে ডান দিকে এ আর এ প্লাস বিটা গুণ হয়ে যাবে, লসাগু করলে কী হবে গুণ হয়ে যাবে, আর এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে এ প্লাস বি মাইনাস এটা এর সাথে গুণ হয়ে যাবে এ। এবার দেখো কী কী কেটে যাচ্ছে, এই এক্স এক্স কেটে গেল, প্লাস মাইনাস আছে, আর এখানে এ মাইনাস এ কেটে গেল। ঠিক আছে, বা আচ্ছা এই বি বিটাও কিন্তু কেটে যাবে এদিক ওদিক করে, এটা উপরে আছে বি বি, এই বি আর এই বিটা কেটে গেল, তাহলে এখানে কিছু নেই মানে কিন্তু 1 ধরতে হবে, 1/x ইন্টু এক্স প্লাস বি, আর এখানে 1/a ইন্টু এ প্লাস বি। আমি এটাকে উল্টে দিচ্ছি, তাহলে হবে এক্স ইন্টু এক্স প্লাস বি সমান এ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটার অনুন্নক করে নিলাম, এটাকে জাস্ট উল্টে দিলাম দুদিক থেকেই, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি আর এ ইন্টু এ প্লাস বি। এবার কী করবো, এটাকে আমরা ভেঙে নেব, এক্স গুণ করলে দেখো এক্স স্কোয়ার আর বি গুণ হলে এর সাথে বিএক্স, আর এটাকে কিন্তু আমরা ভাঙবো না কারণ আমাদের এই ফর্মটা দরকার আছে, আমরা এইটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। দেখো মাইনাস এ ইন্টু এ প্লাস বি সমান 0, এখানে কিন্তু একটা মিডল টার্ম ফ্যাক্টর চলে এলো, আর সেই জন্য এই গুণটা তোমরা করবে না, করলে এটা গন্ডগোল হয়ে যাবে, গুণটা করলাম না। এবার দেখো আমাদের এইটাকে যেহেতু এখানে এক্স স্কোয়ারের শখটা কিছু নেই, 1 আছে, তো এইটাকে এমনভাবে উৎপাদকে ভাঙতে হবে যাতে করে এখানে বিয়োগ আছে মানে বিয়োগাকার এই বি লেখা যায়, তাহলে এ প্লাস বি আর এ আছে, তাহলে দেখো সহজেই করা যাবে, এ প্লাস বি আর মাইনাস এ যদি করে দিই তাহলে আমার কী আসবে, ফাইনাল অ্যান্সার বি আসছে। তাহলে এই বিটাকে একটু ঠিকভাবে সাজিয়ে নিই, বা এক্স স্কোয়ার এই বি এর জায়গায় লিখব
এই বি এর জায়গায় লিখব এ প্লাস বি মাইনাস এ, তার সাথে গুণ হবে এক্স, আর ডান দিকে যা আছে লিখে দাও, এ ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 0। বা তাহলে কি আসছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এই এক্সটা এ প্লাস বি এর সাথে গুণ হয়ে যাবে, আর এই এক্সটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে এ প্লাস বি এক্স মাইনাস এ এক্স, ঠিক আছে। আর এদিকে তোমার আছে এ ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 0। এবার কমন নাও, প্রথম দুটো থেকে আমাদের কমন নিতে হবে, আর লাস্টের দুটো থেকে কমন নিতে হবে। বা এক্স এক্স কমন যাবে খালি এখানে, তো এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে এক্স, আর এখানে পড়ে থাকছে এ প্লাস বি। আর এই দুটো থেকে দেখো মাইনাস এ কমন নেবো, তাহলে এই পড়ে থাকলো এক্স, আর এটা হয়ে যাবে প্লাস, এটা নিয়ে নিলে কি থাকবে এখানে এ প্লাস বি সমান 0। বা এই দুটো থেকেই দেখো এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি আছে, তো এটা আমরা কমন নিয়ে নেবো, এক্স প্লাস এ প্লাস বি নিয়ে নিলে এখানে পড়ে থাকবে এক্স, আর এটাতে পড়ে থাকবে মাইনাস এ সমান 0, ঠিক আছে। তাহলে এটা ইন্টু এটা সমান 0 চলে এলো, তাহলে হয় এটা সমান 0 হবে, আর অথবা এটা সমান 0 হবে। তো আমাদের সলিউশন বেরিয়ে গেছে। তাহলে হয় এক্স প্লাস এ প্লাস বি সমান 0, ঠিক আছে। অতএব এক্স সমান এই এ প্লাস বিটাও পাশে নিয়ে যাচ্ছি, তাহলে দুটোই কি হয়ে যাবে একসাথে মাইনাস হয়ে যাবে। এ প্লাস বিটা প্লাস আছে, ও পাশে গেলে হয়ে গেল মাইনাস, অথবা আছে কি এক্স মাইনাস এ সমান 0, তাই তো? হ্যাঁ, তাহলে এক্স মাইনাস এ সমান যদি 0 হয় তো মাইনাস এটা ওপাশে নিয়ে যাও, অতএব এক্স সমান ওদিকে গেলে হয়ে যাবে প্লাসে। তাহলে আমাদের দুটো সলিউশন বেরিয়ে গেল, এক্স সমান মাইনাস এ প্লাস বি, আর এখানে এক্স সমান এ, ঠিক আছে, মাইনাস অফ এ প্লাস বি। তাহলে এই অঙ্কটা তোমরা করে নাও। তাহলে এবার পরবর্তী অঙ্কটা দেখো, এখানে এক্স আই এক্স মানে 19-এর অঙ্কটা তাহলে দেখো। এবার আমি এটা লিখে নিচ্ছি, এখানে কি দেওয়া আছে দেখো, 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, ঠিক আছে, ইকুয়ালস টু 1/6। আচ্ছা, তাহলে এই যে অঙ্কটা এখানে আছে এটা কিন্তু একটা খুবই ভালো অঙ্ক। এই অঙ্কের জন্য একটা ছোট্ট ট্রিক্স তোমাদের মনে রাখতে হবে, সেটা এই রকম দেখো, আমি তোমাদের আগে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা যে কীরকম হয়। যেমন ধরো আমি যদি এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 করি, এর ফলটা কি হচ্ছে দেখো, এই বিয়োগ ফলটা এক্স মাইনাস 1, এই মাইনাসটা যেহেতু ব্র্যাকেটের সামনে আছে এদের দুজনেরই কী হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে এই এক্স এক্স কেটে গেল, আর মাইনাস 1 প্লাস 2 এটা হয়ে যাবে 1। তার মানে উল্টো দিক দিয়ে দেখতে গেলে 1 সমান আমি এইটাকে লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো এখানে এক্স মাইনাস 1 আছে, এক্স মাইনাস 2 আছে, তো এটাকে লিখলাম এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 এই ওপরে। একইভাবে আমি যদি এই এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3 করি, এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে এই এক্স মাইনাস এক্স কেটে গেল, মাইনাস 2 প্লাস 3 হয়ে গেল 1। তার মানে এইখানে 1-এর জায়গায় আমি লিখতে পারবো এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3, ঠিক আছে। একইভাবে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4কেও যদি বিয়োগ করি তার উত্তরটা হবে 1। এখন এই 1-এর জায়গায় আমরা এইগুলো লিখবো। এই ছোট জিনিসটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই অঙ্কটা করার জন্য। শুধুমাত্র এইটা একবার করে নিলে অঙ্কটা আমাদের স্মুথলি হয়ে যাবে। তাহলে এই জিনিসটা মুছে দিই। এই ছোট্ট জিনিসটা তোমাদের খালি মনে রাখতে হবে যে এই অঙ্ক শুরু করার সময় এই যে দুটো এখানে দেওয়া থাকবে যেগুলো, তার ডিফারেন্সগুলো আমাদের ওপরে লিখতে হবে, বিয়োগফলগুলো। আচ্ছা, এখানে নয়, পরের লাইনে করব। তো দেখো এখানে তাহলে কি লিখবো ওপরে, এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, এটা আমরা লিখতে পারি কারণ এক্ষুনি দেখলাম যে এইটা সমান একই হচ্ছে, তো 1-এর জায়গায় এটা লিখে দিলাম। আর নিচে আছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস এখানে দেখো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 বাই মাইনাস হবে, সরি এখানে ইন্টু নয় মাইনাস হবে, নিচে হবে ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। একইভাবে এখানেও তাই, এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4, আর নিচে হবে এক্স মাইনাস 3 ইন্টু
এক্স মাইনাস ফোর, আর ডান দিকে আছে 1/6। ঠিক আছে, বা এবারে একটা জিনিস দেখো তোমরা, আমরা এই 2-5/7 এরকম ধরো একটা ভগ্নাংশ দেওয়া আছে, তো এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, 2/7 মাইনাস 5/7, মানে এই 7টা 2-এর নিচে চলে গেল, মাঝখানে বিয়োগ দিয়ে 7টা 5-এর নিচে চলে গেল। এটা হলো ভগ্নাংশের নিয়ম। তো এই জিনিসটাই আমরা অঙ্কে অ্যাপ্লাই করব। দেখো আমরা কি করব, এই যে টোটালটা নিচে দেওয়া আছে এটা x-1 সঙ্গেও ভাগে আছে আর x-2 এর সঙ্গেও ভাগে আছে, তাহলে এটাকে ভেঙে লেখা যায় x-1 বাই x-1 ইন্টু x-2 মাইনাস এই মাইনাসটা মাইনাস x-2 বাই x-1 আর ইন্টু x-2। ঠিক আছে, তো এই একটা জিনিসকে কিন্তু আমরা দুটো পার্টে ভেঙে নিলাম, একইভাবে এটাকেও দুটো পার্টে ভাঙবো আর এটাকেও দুটো পার্টে ভাঙবো। প্লাস x-2 বাই x-2 ইন্টু x-3 মাইনাস x-3 বাই x-2 ইন্টু x-3। সেকেন্ডটা হলো, এবার থার্ডটা দেখো, প্লাস x-3 বাই x-3 ইন্টু x-4 মাইনাস x-4 বাই x-3 ইন্টু x-4। ঠিক আছে, সমান 1/6। এবার এর মধ্যে তোমরা দেখতে পাবে অনেক কিছু কিন্তু কেটে যাচ্ছে। কি কি কাটছে দেখো, x-1 আর x-1 কেটে গেল, এখানে x-2 কাটলো, এখানে x-2 কাটলো, এখানে x-3 কাটলো, এখানেও x-3 কাটলো, আর এখানে x-4 কাটলো। ঠিক আছে, তাহলে এরকম হলো। আর একটা স্টেপ করি তাহলে, তো এখানে এই ওপরে কিছু নেই মানে কিন্তু 1 আছে, তাহলে এগুলো লিখলে হবে 1/x-2 মাইনাস 1/x-1 প্লাস 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 সমান 1/6। আমি একবার দেখে নিই যে তোমরা দেখতে পাচ্ছ কি না। হ্যাঁ, বোর্ডে ঠিকই আছে, বোঝা যাচ্ছে। তো এখানে আর একবার দেখো কাটাকুটি হবে, তো দেখবো সেম কি আছে যেগুলো কাটবে। দেখো এখানে আছে 1/x-2, 1/x-2, এখানেও আছে 1/x-2, এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, এই কেটে গেল। ঠিক আছে, এরপর দেখো এইখানে আছে x-3, 1/x-3 প্লাসে আছে, মাইনাসে আছে 1/x-3, প্লাস মাইনাস কেটে গেল। আর কিছু আছে, আর কিছু কাটবে দেখো, আর কিন্তু কিছু কাটবে না, কারণ দুটো আলাদা আছে, একটা আছে 1/x-1 আর একটা 1/x-4, তাহলে দুটো কিন্তু আর কাটবে না। তাহলে তোমরা একটু করে নাও, আমি কিন্তু ওপরের পার্টটা এবার মুছে দিচ্ছি। দেখো, আচ্ছা তোমরা তাহলে একটু করে নাও, আমি ওপরের পার্টটা আমাকে মুছে দিতে হবে। যতটা হলো ততটা তাড়াতাড়ি তোমরা একটু করে নাও। ওকে, দেখো তাহলে উপরের দিকটা আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এরপরের লাইনটা দেখো, আমাদের কাছে তাহলে এই জিনিসটা বেঁচে আছে বাঁদিকে আর এই জিনিসটা বেঁচে আছে, তাহলে ওটা কিন্তু আমি আগে লিখছি, কারণ এটা দেখো প্লাসে আছে আর এটা মাইনাসে আছে। তাহলে আগে লিখলাম 1/x- বা দিয়ে 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়ালস টু কত, 1/6। তাহলে অঙ্কটা দেখো আমাদের কত বড় ছিল, সেটা কেটে কুটে কত ছোট হয়ে গেল। এবার এই দুটোকে আমরা কি করব, লসাগু করব। তাহলে x-4 ইন্টু x-1 হয়ে যাবে, আর এটা এর সাথে গুণ হবে x-1 মাইনাস এটা এর সাথে গুণ হয়ে যাবে x-4, ডান দিকে 1/6। বা তাহলে দেখো মুছে দিচ্ছি নিচের দিকটাও। তাহলে দেখো এই ওপরটা দেখো কি আসছে, এখানে x-1 মাইনাস, যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস, দুটোরই সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, এইটা
নিচেটা গুণ করো, দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্সের সঙ্গে 1 গুণ করলে মাইনাস এক্স, 4-এর সাথে এক্স গুণ করছি মাইনাস 4x, আর 4 1-কে 4 প্লাস 4। ওপরটাই কী হলো, আচ্ছা সমান দিয়ে 1/6 লিখে দিলাম। ওপরটা এবার কী হচ্ছে দেখো, এই এক্স আর মাইনাস এক্স কেটে গেল, বা তাহলে কী দেখো কী আছে ওপরে, -1 প্লাস 4, তার মানে এটা হয়ে গেল 3, আর এই এক্স স্কোয়ার, এই মাইনাস এক্স আর মাইনাস 4x হয়ে যাবে -5x প্লাস 4 সমান 1/6। বা তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি, দেখো 318 সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। ঠিক আছে, এবার 18টাকে আমি ওপারে নিয়ে চলে যাচ্ছি, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, 18টা পাশে গেলে হবে -18 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x, 4 আর 18 বিয়োগ করলে কত হবে, প্লাস 14 হচ্ছে এখানে, প্লাস নয় মাইনাস হবে এখানটা, যেহেতু 18 বড় এটা মাইনাস হয়ে গেল। তো এবার দেখো আমাদের একটা মিডল টার্ম ফ্যাক্টর চলে এসছে, বা কত হবে দেখো, 14কে কীভাবে লেখা যায়, 7 দুগুণে 14 হবে, আর 7 আর 2 বিয়োগ করলে কিন্তু 5 হয়ে যাবে। তাহলে এটাকে লেখা যাবে, বা এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখবো 7 মাইনাস 2 এক্স মাইনাস 14 সমান 0। ঠিক আছে, বা এক্স স্কোয়ার, দেখো এটাকে ভেঙে নিলে কী হবে, -7x, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 2x, এখানে -14 সমান 0। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, শুধু x কমন যাবে, x -7, আর এই দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে এখানে, তো +2 কমন নিলে এখানে পড়ে থাকবে x -7 সমান 0। বা এখানে দেখো আবার x -7 আর x -7টা কমন নিয়ে নেবো, x -7 কমন নিলে প্রথমটায় পড়ে থাকছে কত, x, আর পরটাতে পড়ে থাকছে +2, তো x + 2 সমান 0। এবারে আমাদের ফাইনাল অ্যান্সার এখানে এসেই যাচ্ছে দেখো, তো এই দুটোর গুণফলটা 0 হচ্ছে, তাহলে কি হবে, হয় x -7 সমান 0, অতএব x সমান -7 পাশে গেলে হয়ে যাবে +7, অথবা x + 2 সমান 0, অতএব x সমান +2টাও পাশে গেলে হবে -2। তাহলে আমাদের দুটো ভ্যালু চলে এলো x এর, যে একটা হয় 7 হবে আর না হলে -2 হবে। তাহলে অঙ্কটা তোমরা তাড়াতাড়ি করে নাও। এর পরের অঙ্কটা তাহলে দেখো, এখানে 20 অঙ্কটা কি দেওয়া আছে, a/x - a প্লাস b/x - b সমান 2c/x - c। ঠিক আছে, তাহলে এটা কি করব দেখো, এখানে 2c-টাকে আমরা কিন্তু দুটো পার্টে ভেঙে নেব, যেমন ধরো 2 সমান লেখা যায় 1 + 1, সেরকম 2c মানে c + c, তাই তো। তাহলে এটাকে দুটো পার্টে ভাঙলে কি হবে দেখো, বাঁ দিকটা যেমন আছে লিখে যাচ্ছি, a/x - a প্লাস b/x - b সমান, এই যে 2c/x - c আছে, এটাকে লিখবো c/x - c প্লাস c/x - c। ঠিক আছে, এবার কি করব, এই একটা c-কে এ পাশে আনবো, এইটার সাথে ক্যালকুলেট করব, আর এই পার্টটাকে ও পাশে নিয়ে গিয়ে এই আরেকটা যে c/x - c পড়ে আছে তার সাথে ক্যালকুলেট করব। ঠিক আছে, দেখো তাহলে এটা মুছে দিচ্ছি, বা a/x - a মাইনাস ওপাশ থেকে একটা c/x - c নিয়ে এলাম, আর এ পাশে আরেকটা c/x - c পড়ে আছে, আর এই b/x - bটাকে ওপারে নিয়ে যাচ্ছি, মাইনাস হয়ে যাবে, তো মাইনাস b/x - b। এবার এদের লসাগু করব আর এদের নিচে লসাগু করব, বা x - a ইন্টু x - c। ঠিক আছে, এবার কি হবে, এই কোনাকুনি গুণ হয়ে যাবে, এর সাথে দেখো এইটা গুণ হয়েছে, তাই এইটা এর ওপরের সাথে গুণ হবে, তো এই কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, এর সাথে গুণ হচ্ছে x - c মাইনাস আবার c এর সাথে গুণ হচ্ছে x - a সমান, এখানে x - c আর x - b লসাগু হয়ে গেল, আর এখানে c এর সাথে গুণ হচ্ছে x - b, আর মাইনাস দিয়ে b এর সাথে গুণ হচ্ছে x - c। ঠিক আছে, বা দেখো কি কাটছে এখানে, এই নিচে আমি কেটে দিতে পারি, এই x - c আর x - c এখানে কেটে গেল। ঠিক আছে, এবার নিচে তাহলে আমাদের আছে x - a, আর ওপরটা দেখো আমি গুণ করে লিখছি, এর সাথে কী হবে, x এর গুণ হবে, c এরও গুণ হবে,
তো এক্স মাইনাস এসি মাইনাস এখানে গুণ করব, আর যেহেতু বাইরে মাইনাস আছে আমরা কী করবো, এর সাইনটা চেঞ্জ করে বসাবো। তো মাইনাস প্লাসে মাইনাস হবে, তো মাইনাস সিএক্স আর মাইনাস মাইনাসে প্লাস এসি। একই রকম গুণ ডান দিকেও করে নাও। নিচে আছে এক্স মাইনাস বি, ওপরে দেখো কী আছে সিএক্স মাইনাস বিসি, আর এখানে মাইনাস বিএক্স আর মাইনাস মাইনাসে প্লাস বিসি। ঠিক আছে, তাহলে কী কী কাটছে দেখো, মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল। ঠিক আছে, এটা একটু ভালো করে লিখে দিই, মাইনাস বিসি এইটার সাথে প্লাস বিসিটা কেটে গেল। বা কি আসছে তাহলে দেখো, এখানে আসছে এক্স মাইনাস সিএক্স বাই এক্স মাইনাস এ, আর এ পাশে আসছে সিএক্স মাইনাস বিএক্স বাই এক্স মাইনাস বি। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করব, করে আর এটাকে সলভ করব। তো এতটা তোমরা তাড়াতাড়ি লিখে নাও, যতটা অঙ্ক হলো এতটা তোমরা করে নাও। তাহলে দেখো এইটা কোনাকুনি আমরা কিন্তু ওপরে তাহলে গুণ করছি। কি গুণ হবে দেখো এখানে, তাহলে বা এই এক্স মাইনাস সিএক্সের সাথে এক্স মাইনাস বিটার গুণ হবে, এক্স মাইনাস সিএক্স এর সাথে গুণ হবে এক্স মাইনাস বি সমান, এ পাশে আছে সিএক্স মাইনাস বিএক্স এর সঙ্গে গুণ হবে এক্স মাইনাস এ। ঠিক আছে, বা এবার গুণটা করতে হবে। এখানে দেখো এক্সের সাথে এক্স গুণ হচ্ছে এ এক্সের স্কোয়ার, এক্সের সাথে বি গুণ হচ্ছে, তাহলে হবে মাইনাস এ বি এক্স, আর সি এক্সের সাথে এক্স মাইনাস সি এক্সের স্কোয়ার, আর সি এক্সের সাথে বি মাইনাস মাইনাসে প্লাস বি সি এক্স সমান, ডান দিকেও একইভাবে গুণ করবো, সি এক্সের সাথে এক্স সি এক্সের স্কোয়ার, সি এক্সের সাথে এ মাইনাস এ সি এক্স, বি এক্সের সাথে এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস এ বি এক্স। ঠিক আছে, এবার আমরা কী করবো, ডান দিকের সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, বা এ এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, সবার সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস এ সি এক্স প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স সমান 0। তো আমরা এখানে আগে কী করবো দেখো, এক্স স্কোয়ার টার্মগুলোকে এক জায়গায় রাখছি আর এক্স ওলা টার্মগুলোকে এক জায়গায় রাখছি। বা এ দেখো এক্স স্কোয়ার কার কার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এ এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপরে লিখছি প্লাস বি এক্স স্কোয়ার, আর এ দেখো সি এক্স স্কোয়ার আর সি এক্স স্কোয়ার দুটো একই আছে, কিন্তু সাইনও একই আছে, এটা কিন্তু কাটবে না, তাই দুটোরই মাইনাস আছে, মানে এটা যোগ হয়ে যাবে, এক একে হয়ে গেল 2, তো হয়ে যাবে মাইনাস 2c এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার বাকি যেগুলো আছে সেগুলো আমাদের এক্স ওলা টার্ম। তো কী কী আছে দেখো, এ বি আর এ বি, তো মাইনাস এ বি 2ab হয়ে যাবে, 2ab এক্স, তারপরে কি আছে দেখো এই এসি এক্স আর বিসি এক্স, তো প্লাস এসি এক্স আর প্লাস বিসি এক্স। তাহলে আমাদের সবগুলো কিন্তু হয়ে গেল, তাই তো সবগুলো হয়ে গেল। এর মধ্যে আমরা কি করলাম, দুটো সি এক্স স্কোয়ারকে যোগ করে 2c করলাম, আর দুটো এ বিকে যোগ করে 2ab করলাম, 2ab এক্স সমান এখানে হয়ে গেল 0। ঠিক আছে, বা এটাকে দেখো এক্স স্কোয়ার কমন নিলে এটা হবে এ প্লাস বি মাইনাস 2c এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা মাইনাস এ কমন নিয়ে নিচ্ছি, মাইনাস এখান থেকে কমন নিলে হবে এটা, আর এক্সও কমন নিয়ে নিচ্ছে এখান থেকে, তো মাইনাস কমন নিলে হবে 2ab মাইনাস এসি মাইনাস বিসি ব্র্যাকেট বন্ধ করে এখানে লিখবো এক্স। ঠিক আছে, এটা আমাদের আসছে। এবার দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, দু জায়গা থেকে আমি এক্স কিন্তু এখানে কমন নিতে পারি, কারণ এখানে আর কোনো ধ্রুবক পদ নেই। তাহলে এক্স এখান থেকে কমন নিলে কি হচ্ছে দেখো, এক্স কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি মাইনাস 2c এক্স মাইনাস 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এখানে এক্সটা চলে গেল সমান 0। তাহলে এক্স ইন্টু এই টোটালটা আছে সমান 0 আছে, তার মানে এখানে দেখো আমরা এখান থেকে একটা সমাধান এসে যাবে যে হয় এক্স সমান 0 হবে, কারণ এক্সের সাথেই টোটালটার গুণফলটা 0। তাহলে এখান থেকে লিখতে পারি হয় এক্স সমান 0, একটা সলিউশন এখানে এসে গেল, অথবা
বাকি যে বারটা আমাদের পড়ে আছে এটা সমান শূন্য হবে, অথবা a প্লাস বি মাইনাস 2c এক্স মাইনাস ব্র্যাকেট দিয়ে 2ab মাইনাস ac মাইনাস বিসি এটা সমান শূন্য। ঠিক আছে, তাহলে এইটাকে সলভ করব। বা a প্লাস বি মাইনাস 2c ইন্টু এক্স, এটা ওপারে নিয়ে গেলে কী হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে 2ab মাইনাস ac মাইনাস বিসি। বা এক্স সমান, অতএব দিয়ে এখানে বেরিয়ে যাচ্ছে, অতএব এক্স সমান এই যে পার্টটা দেখো এক্সের সাথে গুণ আছে, উপাসে গেলে কী হবে, এর সাথে ভাগ হয়ে যাবে, সমান 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই a প্লাস বি মাইনাস 2c। তাহলে এখানে দেখো দুটো সলিউশন আমাদের বেরিয়ে গেল, একটা হলো এক্স সমান 0 আর একটা হলো এক্স সমান এই 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই a প্লাস বি মাইনাস 2c। তাহলে দুখানা সলিউশন এখানে বেরিয়ে গেল। তো এর আগের পার্টটা কিন্তু তোমরা করবে, আমি এখানে সেকেন্ড পার্ট বলে লিখে দিচ্ছি, অঙ্কটা কিন্তু এখান থেকে শুরু নয়, এর যে আগের যেটা আমি করিয়েছিলাম মুছে দিলাম, ওই জায়গাটা থেকে কিন্তু টোটাল অঙ্কটা করবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা কমপ্লিট করে নাও। আচ্ছা, আর একটাই অঙ্ক দেখো আমাদের বাকি আছে এখানে 21এরটা, ডবল এক্স আই কী দেওয়া আছে দেখো এখানে, এক্স স্কোয়ার মাইনাস অফ রুট 3 প্লাস 2 এক্স প্লাস 2 রুট 3 ইকুয়ালস টু 0। অঙ্কটা কিন্তু খুবই সোজা তোমাদের দিয়েছে শেষের অঙ্কটা। দেখো আমাদের কি হয়, এটা মিডিয়াম ফ্যাক্টর দিয়ে হয়ে যাবে। দেখো এই যে লাস্টে যেটা থাকে আমাদের, সেটাকে উৎপাদকে এমনভাবে ভাঙতে হয় যে তার যোগ বা বিয়োগ আকারে এটা যেন লেখা যায়। আর আমাদের দেখো দেওয়া আছে 2 রুট 3, মানে 2 আর রুট 3 এই দুটোর আকারটাকে ভেঙে নিতে পারি। আবার এইখানে দেখো দেওয়া আছে রুট 3 প্লাস 2, মানে এই রুট 3টা আর এই 2টার যোগ করলেই আমাদের মাঝখানে টার্মটা চলে আসছে। তাহলে খালি ভেঙে নেবো এটাকে, যে বা এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটা দেখো রুট 3-র সাথে গুণ করছি, রুট 3x, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 2 রুট 3 ইকুয়ালস টু 0। বা এই দুটো থেকে কমন নেবো, কী কমন যাবে দেখো, শুধু এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস রুট 3, আর এই দুটো থেকে দেখো দেখতে পাচ্ছ তোমরা দুইটাই এখানে কমন যাবে, তাহলে 2 মাইনাস 2 কমন নেবো, কমন নিলে প্লাস হয়ে যাবে প্লাস এক্স, আর এইটা হয়ে যাবে মাইনাস রুট 3 সমান 0। তাহলে দু জায়গাতে আছে এক্স মাইনাস রুট 3, তাহলে এক্স মাইনাস রুট 3টা কমন নিচ্ছি, নিলে প্রথমটাতে পড়ে থাকছে আমার দেখো এক্স, আর পরেরটাতে পড়ে থাকছে মাইনাস 2 সমান 0। ব্যাস, এই দুটোর গুণফল 0। তাহলে এখান থেকে লিখতে পারি যে হয় এক্স মাইনাস রুট 3 সমান 0, অথবা এক্স মাইনাস 2 সমান 0। তাহলে এটা থেকে আসছে দেখো এই মাইনাস রুট 3টাকে ওপারে যদি পাঠাই তাহলে এটা হয়ে যাবে প্লাস রুট 3, তাহলে এক্স সমান হয়ে গেল রুট 3, আর এখানে মাইনাস 2টাকে ওপারে পাঠালে হয়ে যাবে 2। তাহলে দুটো ভ্যালু চলে এলো এক্সের, একটা রুট 3 আর একটা এক্স 2। তাহলে এই আমাদের দেখো 21-এর অঙ্কটা হয়ে গেল। তো তোমাদের কিন্তু কোষে দেখি 1.1-এর কমপ্লিট হয়ে গেল পুরো, এর আগেও কিছু ভিডিওতে আগের অঙ্কগুলো ছিল। তো এই যে ফাইনাল যে তোমাদের ভিডিওটা হলো কোষে দেখি 1.2-এর 4-এর দাগের যে 11 থেকে 21 অবধি অঙ্ক, এর মধ্যেই কিন্তু বেশি ইম্পর্টেন্ট এইগুলো। এর মধ্যে থেকেই তোমাদের 3টে পরীক্ষা এবং লাস্টে মাধ্যমিক পরীক্ষা থেকে কমন তোমরা পাবেই একটা করে, যে 3 নম্বরের একটা অঙ্ক থাকবে। এই যে অঙ্কগুলো তোমাদের হলো এর মার্কস থাকবে 3। তো এইখান থেকে সমাধানের একটা অঙ্ক তোমরা নিশ্চয়ই পাবে। তাই এই অঙ্কগুলো বিশেষ করে 11 থেকে 21 পর্যন্ত অঙ্ক কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কোষে দেখি 1.3।